ওয়াক্ত নামাজ পড়া, নিজের চোখকে হেফাজত করা এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা এবং নিজের পরিবারদেরকে সঠিকভাবে চালানো। 3 নম্বর হলো একজন আসলে আর একজন যদি পরামর্শের জন্য আসে, দুনিয়াবি হোক আখিরাত মুখী হোক, তাকে সঠিক পরামর্শ দেওয়া। 4 নম্বর হচ্ছে কোনো বিপদ যদি এসেও যায় তাহলে ওই সময় শাওয়াল মাসের শেষের পর্যায়ে, আজ শাওয়াল মাসের 25 তারিখ এবং ইংরেজিও 25 তারিখ, আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি মধ্যে এমন কিছু কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই কথার উপর আমল করলেই তার জীবন ধন্য। সে দুনিয়াতে 20 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর থাকুক, সে এই সূরার কথা শুনে সূরাটার উপর আমল করতে পারলেই তার জীবন ধন্য। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণের কথা বলেছেন। এই 4টা গুণের উপর যদি কেউ আমল করতে পারে তাহলে আল্লাহ তাআলা বলেন তাহলে তার জীবন ধন্য। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ তাআলা যদি পুরা কোরআন নাজিল না করতেন, যদি শুধু এই সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে প্রত্যেক মানুষের জন্য ওই সূরাটা পড়ে এই সূরাটার উপর আমল করে দুনিয়া থেকে যাওয়া প্রত্যেক মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। এই সূরাটার মধ্যে 4টা গুণ রয়েছে। এই 4টা গুণের কথা স্বাভাবিক অবস্থায় ব্যবসা বাণিজ্য করলেন, স্বাভাবিক যদি বলে এই আমটা বা এই লিচু, এই আঙ্গুরটা অনেক মিষ্টি, তাহলে গুরুত্ব কতটুকু হয়। আর এর থেকে যদি বলে যে আল্লাহর কসম, এই ব্যবসার কসম, এই আঙ্গুর ছুঁয়ে বলি যে আঙ্গুর মিষ্টি বা কলা এত ভালো, আম এত মিষ্টি, তাহলে কসম খেয়ার পরে যেই পরিমাণ গুরুত্ব, যেই পরিমাণ ভারসাম্য হয়, এর থেকে স্বাভাবিক থাকার থেকেও অনেক শতগুণ বেড়ে যায়। কসম খেয়ে বললে আল্লাহর কসম এই আঙ্গুরটা অনেক মিষ্টি, তাহলে স্বাভাবিক বললে ওর থেকে আর গ্রহণযোগ্য বেশি হয়। তা আল্লাহ তাআলা যে এই সূরার মধ্যে 4টা গুণ বললেন, এই 4টা গুণ বর্ণনা করার আগে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। তাহলে আমরা মানুষ একটার কসম খাইলে ওইটার গুরুত্ব কি পরিমাণ বাড়ে। যদি 10% থাকে তাহলে কসম খাওয়ার দ্বারা আরো 90%, 80% বেড়ে যায় কসম খাইলে। তাহলে আল্লাহ তাআলা স্বাভাবিক অবস্থায় যদি বলে যে এইটা তোমাদের জন্য মানতে হবে, তাহলে ওইটাই মানে আমাদের জন্য ফরজ, কোনো ইখতিলাফ, কোনো কলকাল ছাড়া। আর যদি আল্লাহ তাআলা কসম খাওয়ার পরে বলেন যে এইটা তোমাদের মানতে হবে, এইটার উপর তোমাদের আমল করতে হবে, তাহলে ওইটার গুরুত্ব কি পরিমাণ হওয়া উচিত। তা আল্লাহ তাআলা 4টা গুণ বলেছেন, 4টা গুণ স্বাভাবিক বলেন না, এবং কসম খেয়ে আল্লাহ তাআলা 4টা গুণ বলছেন। তার মধ্যে 1 নম্বর কসম খেয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আমি তোমাদেরকে বলতেছি, বান্দারা বান্দিরা তোমরা, আমি সময়ের কসম খেয়ে বলতেছি, তোমরা এই সূরা আসরের তরজমা শুনে, সূরা আসরের তরজমা বুঝে সূরা আসরের উপর তোমরা আমল করো। সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি এই সূরার উপর আমল না করেন, এই 4টা গুণের উপর আমার আপনার আমল না থাকে, তাহলে আমরা কেমন ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবো। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্নাল ইনসান, নিশ্চয় ইনসানরা, লাফি খুসর, তোমরা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা প্রথমে কসম খেয়ে বলতেছেন তোমরা এই সূরা আসর তেলাওয়াত করো, সূরা আসর পড়ো, সূরা আসর তরজমা শুনে আমল করো। যদি এর উপর আমল না করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, তোমরা যত বড় চেয়ারম্যান, মেম্বার, যত বড় ক্ষমতাশীল হও না কেন, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ঘোষণা। তারা সেই 4টা গুণ কি? সেই 4টা গুণ কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, হে ঈমানদার গণিনা, যারা ঈমান, 1 নম্বর হলো আমাদের ঈমান আনা। ঈমান আনার পরে, ঈমান আনা যেমন আল্লাহর প্রতি ঈমান রাখা, রাসূলের প্রতি ঈমান রাখা, কিতাব সমূহের প্রতি ঈমান রাখা, ফেরেশতার প্রতি ঈমান রাখা, পরবর্তীতে আমরা যে দুনিয়া থেকে চলে যাব, কবরে আমার আপনার আযাব আছে, কবরে আমার আপনার জান্নাত জাহান্নাম আছে, হাসর নাসর আছে, কিয়ামত আছে, এই সমস্ত যতগুলো ঈমানের শাখা প্রশাখা আছে সবগুলোর উপর ঈমান এবং বিশ্বাস রেখে দুনিয়া থেকে যাওয়া। নাপাক হওয়ার জন্য একটা জিনিস লাগে,
অমুসলিম হওয়ার জন্য একটা জিনিস অস্বীকার করলে সে অমুসলিম। আর পাক পবিত্র হওয়ার জন্য পেশাব থেকে পবিত্র থাকতে হয়, পায়খানা থেকে পবিত্র থাকতে হয়, ওযু থাকতে হয়, এবং যতগুলো নাপাকি আছে সবগুলো থেকে দূরে থাকতে হয়। আর অপবিত্র হওয়ার জন্য শুধু একটা জিনিস গায়ে লাগলে অপবিত্র। তাহলে পবিত্র মুসলিম দাবি করতে হলে আমার আপনার ইমানের যে শাখাগুলো আছে সব শাখাগুলোর উপর বিশ্বাস, ইমান আনা। ইমানের শাখা হাদিসের মধ্যে আছে যে 71টি, ওর মধ্যে ধরেন আমি 70টি মানলাম, একটা মানলাম না, তাহলে আমি আপনি ইমানের শাখা, ইমানের মধ্যে থেকে বের হয়ে গেলাম। তাহলে 1 নম্বর বলতেছেন যে ইমান আনা। ইমান আমার আপনার সবারই আছে, শুধু আমলের অভাব, শুধু আমলের অভাব করতেছি। 2 নম্বর বলতেছেন ইমান আনা পরে আমার আপনার দেখতো কি ওয়ামিলু সালিহা, আমলে সালিহা করা, আমলে সালিহা করা। এই 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখা, স্ত্রীদেরকে পর্দায় রাখা, ছেলে সন্তান যখন পড়ার উপযুক্ত হয় তখন তাদেরকে সর্বপ্রথম কালিমা শিক্ষা দেওয়া, ইমানের শাখাগুলো শিক্ষা দেওয়া, আল্লাহর প্রতি যে ইমান আনতে হবে এই শাখাগুলো শিক্ষা দেওয়া, এবং কোরআন সহি শুদ্ধ করে তাদেরকে শিক্ষা দেওয়া। এরকম আরো যত শাখা প্রশাখা আছে এইগুলোকেই বলা হয় আমলে সালিহা। আমলে সালিহা করা, শুধু আমি আপনি নেক আমল করলাম, আমি আপনি ইবাদত বন্দি করলাম, আমি আপনি স্ত্রীদেরকে খোঁজখবর নিলাম না, তাদেরকে পর্দায় রাখলাম না, তাদেরকে সুখ শান্তি মতন জীবন যেমন কাটাইলাম না, ছেলে সন্তান যতদিন পর্যন্ত আমার আপনার আয়ত্তে ছিল তাদেরকে সঠিকভাবে চালাইলাম না, আপনার মাদ্রাসা ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, তাদের আপনার মহল্লার উপর যাদেরকে আপনার চলার উপযুক্ত ছিল, আপনি একজন দায়িত্বশীল ছিলেন, তাদেরকে দিনে দাওয়াত দেওয়া, তাদেরকে সঠিক কথা বলা, তাদেরকে তাদের সামনে হক প্রচার করা। আমি আপনি হক প্রচার যদি না করি তাহলে কালকে আমাদের ময়দান আমার আপনার জবাব দিতে হবে। এই সবগুলো যদি নেক সুরতে করি, নেক নিয়তে করি, তাহলে এটাই আমার আপনার আমলে সালিহা। তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে আনা, তাদেরকে দাওয়াত দিয়ে রোজার হুকুম আহকাম বুঝানো, তাদেরকে দাওয়াত দিয়ে যাকাতের হুকুম আহকাম বুঝানো, তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের বিধি বিধান বুঝানো, তাদেরকে দাওয়াত দিয়ে রসুলের আদর্শ মতন কিভাবে রসুলের আদর্শ মতন চলা যায় সেইভাবে তাদেরকে বুঝানো। 3 নম্বর বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। একজন আপনার কাছে পরামর্শ চাইতে আসছে, তাকে সুন্দর পরামর্শ দেওয়া, এলো সাদা মাথা তর্জমা। একজন আপনাদের কাছে পরামর্শ চাইতে আসছে, হোক দুনিয়ার বিষয় হোক, হোক আখিরাতের বিষয় হোক, তাদের থেকে সুন্দর পরামর্শ দেওয়া, তাদেরকে সুন্দর পরামর্শ দেওয়া। এখন আমার আপনার কাছে যদি পরামর্শ আসে, এইখানে আইসা বলি আরেকটা, আরেক জায়গায় গিয়ে যদি বলি আরেকটা, তাহলে আমার আপনার কেমন যেন মুনাফিকের কাতার নাম উঠে যাবে। আর মুনাফিকের কাতারে যদি নাম এসে যায়, আল্লাহ তাআলা বলতেছেন সব থেকে নিকৃষ্ট জাহান্নাম মুনাফিকদের জন্য। মুনাফিকদের দ্বারা যতটুকু পরিমাণ ইসলামের ক্ষতি হয়েছে, কাফেরদের দ্বারাও ওই পরিমাণ ইসলামের ক্ষতি হয় নাই। 4 নম্বরে বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। কোন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মুসিবত এসে যায় ওই সময় ধৈর্য ধারণ করা, ওই সময় ধৈর্য ধারণ করা। আমার আপনাদের সন্তানদেরকে ইটালি যাওয়ার পথে পাঠাইছে, লিবিয়া গিয়ে আটকে গেছে, বা লিবিয়া গিয়ে অনেক বড় সমস্যা পড়ে গেছে, তখন আমি আপনি বলে ফেলি আল্লাহ শুধু আমার সন্তানদেরকেই দেখি। এই যে একটা কথা বললাম, আচ্ছা সে আমাকে আপনাকে বিপদে ফেলাইলে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 1 বছর বিপদে ফেলার কারণে আমি আল্লাহর প্রতি তোহমত লাগাই দিতেছি, অথচ আমার বয়স ধর 25 বা 22, আপনাদের বয়স 40, আপনাদের বয়স 60। এই 60 বছর পর্যন্ত আল্লাহ বলেছিলেন তোমরা কোরআন শুদ্ধ করে পড়ো, আল্লাহ বলেছিলেন তোমরা নামাজ 5 ওয়াক্ত পড়ো, তাহলে আল্লাহর হুকুম আহকাম তুমি 40 বছর পর্যন্ত পাইতেছো না, তোমাকে 1 বছর 1 মাস বিপদের সম্মুখীন করছে, তুমি আল্লাহকে তোহমত দিতেছো। আর তুমি যে 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত আল্লাহর হুকুম আহকাম মানতেছো না, তাহলে আল্লাহকে একটু কষ্ট লাগে না? অবশ্যই আল্লাহর কষ্ট লাগে। সেই সময় বলে বান্দা তোমরা এখনো ফিরতেছো না, 5 দিন কষ্টের মধ্যে ফেলাইলে আমি আল্লাহ শুধু আমাকেই দেখে, আল্লাহ শুধু আমার পরিবারকে দেখে, আল্লাহ শুধু আমার সন্তানকেই দেখে। এই কথা বলতে একটু 2 চামড়ার মাঝে বাঁধে না, আর আল্লাহ তার
আল্লাহ তাআলা যে বলছেন যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার 60 বছর 50 বছর 80 বছর চলে যাইতেছে, আমার আপনার কোরআন শুদ্ধ নাই, আমার আপনার স্ত্রীর পর্দায় থাকে না, আমার আপনার পরিবারের মধ্যে ইসলামের যে হুকুম আহকাম গুলো আছে এইগুলো আমি আপনি এইগুলোর প্রতি আমি আপনি জোরদার দাবি করতেছি না, আমার পরিবারকে আমি সুন্দরভাবে চালাইতেছি না, অথচ একদিন 5 দিন বিপদের সম্মুখীন হইলে আল্লাহর উপর তহমত লাগাবো না, এটা করা যাবে না। যখন এই 1 মাস 5 দিন যদি আমার আপনার বিপদ এসেই যায়, তাহলে ওই সময় ধৈর্য ধারণ করা। তাহলে এই 4টা গুণের উপর আমাকে 1 নম্বর হলো ইমান আনা, আমার আপনার ইমান আছে, এই ইমানের শাখাগুলোর উপর প্রত্যেকের ইমান রাখা। 2 নম্বর হলো আমলে সালিহা করা। আমলে সালিহা হলো দৈনন্দিন